যুবক দৌড়ায় রহমতের নবীকে জবে করার জন্য। রহমতের নবীর সামনে আসিয়া চেহারাটা মুবারক দেখা তরবারি ফালাইয়া বলেন, রহমতের নবী আমাকে মাফ করে দেন, আর কালেমা পড়ায় আমাকে মুসলমান বানায় দেন। ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন বার সাদকা রাহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতামুল মুরসালিন আখিরা মাবুদ ফখরুল আউয়ালিন। কেমন মায়ার নবী! 13 বছর দেখিয়া কালেমা পড়ে না কপাল পরা আবু জাহাল, আর 27 বছরের যুবক ওমরের মতো বান্দা রহমতের নবীকে জবে করতে আসিয়াও কালেমাওয়ালা হয়ে গেল। এর নাম কপাল, এর নাম হেদায়েত। হেদায়েতের চাবি কার কাছে? জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, जिंदगी में बंदगी तो नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार न हो, बाजार से गुजर हो खरीदार न हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह कर ताज़ा। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह कर ताज़ा। शाह दौलत सब फकीर नेक नहीं, शाह दौलत सब फकीर नेक नहीं। जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी में जिंदगी शर्मिंदगी। রহমতের নবীকে 13 বছর দেখলো, কালেমা পড়ে না আবু জাহাল, এর নাম কাফার। আর 27 বছরের সন্তান যুবক রাসূলকে জবাই করার জন্য গিয়ে কালেমাওয়ালা হয়ে গেল। রহমতের নবীর হাতের সাথে হাত লাগাইছে তো ওমরের ভেতরে পাওয়ার হয়ে গেছে, পাওয়ার, এমন পাওয়ার। ওমর এখন তরবারি নিয়ে দাঁড়াইয়া বাইতুল্লাহর
হাতিমে চিল্লায় বলে, এই কাফের মুশরিকেরা, সামনে আয়, মুহাম্মাদের বিরুদ্ধে যদি একটা কথা বলতে চাও, মুহাম্মাদের প্রয়োজন নাই, আমি ওমরের তরবারি যথেষ্ট। এই পাওয়ার কি টাকার পাওয়া, ক্ষমতার পাওয়া? এই পাওয়ার আবার আল্লাহ দান করেন। এই পাওয়ারের নাম ফুরকান। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা তাকওয়ার উপরে মুজাহাদা করবে, প্রচেষ্টা চালাবে, আল্লাহ তাদের একটা স্পেশাল পাওয়ার দান করেন। ওই পাওয়ারের নাম হলো ফুরকান। মা মা'নাল ফুরকান? হুয়া নূরুম মিন ইলাহি। আল্লাহ যাদেরকে ফুরকান নামের পাওয়ার দান করেন, এটা আল্লাহ তাআলা একটা নূর। এই নূরের আলো দিয়ে বান্দা কি করে? বলে মা ফুররিকা বিহি বাইনাল হাক্কি ওয়াল বাতিল। আল্লাহর দেওয়া ফুরকান নামের পাওয়ার দিয়া হক আর বাতিলকে নির্ণয় করে বান্দা হকের দিকে আগায় যাবে। قال رسول الله صلى الله عليه وآله وسلم لن تجتمع أمتي على الضلالة أبدا। রহমতের নবী বলেন, যারা হকের উপরে চলবে, ফুরকান নামের পাওয়ার ওয়ালা, আল্লাহর প্রিয় গোলাম যারা, এই দুনিয়ার সব মানুষ যদি গোমরাহির পথে চলে যায়, আল্লাহ যাদের ফুরকান নামের পাওয়ার দান করবেন, এরা কখনো লাইনচ্যুত হবে না। আল্লাহ কুদরতের চাদর দিয়ে তাদের হেফাজত করবে। তবেই পাওয়া করবে। নামাজীকে আল্লাহ দিবেন না, সুদখোরকে দিবেন না, ঘুষখোরকে দিবেন না, নাফরমানকে দিবেন না। আল্লাহ মুত্তাকি যারা, তাদেরকে দান করবে। হাদিসের ভাষায় পাওয়ারের নাম ফেরাসাত। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। আল্লাহ যাকে কবুল করেন, সতর্ক সাবধান হে উম্মত, আল্লাহর প্রিয় বান্দা যারা, মুত্তাকি যারা, এদের থেকে তোমরা সতর্ক থাকো। কারণ তোমরা যা দেখো না, আল্লাহর প্রিয় গোলাম তারা অনেক কিছু দেখে। চোখের পাওয়ার দিয়ে না, ফেরাসাত আল্লাহর দেয়া নূরের আলো দিয়ে দেখি। আল্লাহ পাওয়ার দান করেন একমাত্র তাকওয়ার উপরে যারা মুজাহাদা করবে। এরে আল্লাহর বান্দা, ওমরের মতো বান্দা নবীকে জবেহ করার জন্য গিয়েও কালেমাওয়ালা হয়ে গেল। এখন ওমরের এত পাওয়ার, ওমর যেই পথ দিয়া চলে, রাস্তা দিয়া যায়, ওই রাস্তায় শয়তান আসে না ওমরের ভয়। हर के दारत खौफ हक दर दिल मदम जन्नतुल मअवा देहद रामकम जुज़बा हक़ची ज़े मखाज़ इंसुजा फज़ले उआ मस्त दर जुमला जहा। কেমন বেড়া ওমর যে শয়তান তাকে ভয় পায়। যে শয়তান ইবলিস আমার আল্লাহর সামনে দাঁড়ায় আল্লাহর সাথে বেয়াদবি করলো, কিন্তু সেই শয়তান এখন ওমরের দেখলে পালায় যায়। আঙ্গো বাঙালি একটা কয়, শয়তান তো আমার দেখলো পালায়। কেন তুই কি ওমর? না, আমি ওর থেকে বড় শয়তান। আমি যে আকাম জানি, এটা ওই শয়তানও জানে না। আল্লাহ আয়াত দান করুন। ভাইরা আমার, ভালো করে বুঝে, ওমরের এত দাম বাড়লো কেন? একমাত্র তাকওয়ার কারণে আল্লাহ পাক সম্মান বাড়ায়। যুবক একটা সন্তান একটা মদের বোতল নিয়ে রাস্তা দিয়ে হাঁটে, হঠাৎ করে নজর দিয়ে দেখে ওমর আসতেছে। ওমর আসতেছে শুনিয়া ভয় পাইয়া যুবক আসমানের দিকে তাকাইয়া দিল থেকে ডাক দিছে, ও আসমানের মালিক, তুমি আমারে রক্ষা করো। ওমর যদি দেখে চামড়াটা খুলে গলাইব। কারণ ওমরকে যার কথার আগে তরবারি রেডি, তলোয়ার রেডি হাতের ভিতরে। যুবকের মদের বোতল ফালাইতেও পারে না, ওমরের নজর হয়ে গেছে।
ওমর যত আসতেছে যুবকের ভয় তত বাড়তেছে। সামনে যখন এসে ওমর দাঁড়ায় গেল, ডাক দিয়া বলে মদের বোতল দাও। যুবক ভয়ে কাঁপতেছে। ওমর বলে কাঁপিস না, দাও বোতল দাও। মদের বোতলটা ওমরের হাতের মধ্যে নিয়া ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা বোতলের দিকে নজর করে দেখে এক ফোঁটা মদ বোতলের মধ্যে নাই, পুরা বোতলটা সাদা দুধে ভরপুর হয়ে গেছে। হরকে দার খৌফ হকদার দিল মদগম জান্নাতুল মাওয়া বেহদ উরা মাকাম। আল্লাহর ভয় অন্তরে যতক্ষণ আসবে না ততক্ষণ মানুষ গুনাহ ছাড়বে না। আর আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, তাকওয়া ততদিন পর্যন্ত এই জাতির কলবে আসবে না যতক্ষণ পর্যন্ত মানুষগুলো আল্লাহওয়ালার সোহবতে যাবে না। তাকওয়া অর্জন করার একমাত্র জায়গা কি? লিকুল্লি শাইইন মা'দিনুন ওয়া মা'দিনুত তাকওয়া কুলুবুল আরিফিন। প্রত্যেকটা ভালো জিনিস রাখার ভালো গোডাউন আছে। তাকওয়ার গোডাউন হলো, ফ্যাক্টরি হলো আল্লাহর প্রিয় বান্দাদের কলব। কলবের মধ্যে আল্লাহ তাকওয়া দান করেন। আল্লাহওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার যদি সম্পর্ক থাকে, আল্লাহওয়ালা যদি নেক নজর লাগায় দেয়, অন্তরের মধ্যে ভয় চলে আসে। আল্লাহর ভয় যখন আসে তখন বান্দা বেশি বয়ান লাগে না, তখন এখন বয়ান দিয়েও টুপিওয়ালা বানানো যায় না। যদি একবার তাকওয়া অন্তরে এসে যায়, ওই বান্দা টুপি ছাড়বে না, দাড়ি ছাড়বে না, নামাজ ছাড়বে না, বেপরদায় চলবে না। এত বয়ানের পরেও কেন আপনার টুপি নাই, দামিজ নামাজ নাই, দাড়ি নাই? এর একমাত্র কারণ আমাদের আপনাদের তাকওয়ার বড় অভাব, আল্লাহর ভয় অন্তরে নাই। যদি আমি আপনাদের যদি প্রশ্ন করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, এই প্রশ্ন করলে সবাই হাত উঁচু করে বলবে হুজুরদের থেকেও বেশি ভয় করি, নামাজ না পড়লেও ভয় করি, সুদ খাইয়াও আমি আল্লাহকে ভয় করি, আমরা নামাজ পড়িও বলি আল্লাহকে ভয় করি, রোজা রাখিও বলি আল্লাহকে ভয় করি, পর্দা করিও বলি আল্লাহকে ভয় করি। আপনি দাড়ি কেটে বলেন আল্লাহকে ভয় করি, নামাজ বাদ দিয়ে বলেন আল্লাহকে ভয় করি। আপনার ভয় আর আমাদের ভয় কি সমান? মূলত আপনি আল্লাহকে ভয় করেন না, আপনার মধ্যে আল্লাহর ভয় নাই। কেন? বুঝাইলাম কিভাবে? বলে একটা সন্তান মা বাবাকে ভয় করে, প্রমাণ কি? মা বাবার সামনে সন্তান অন্যায় করে না। কেন? বলে মাইরের ভয়, শাস্তির ভয়, আযাবের ভয়। একটা ছাত্র ওস্তাদকে ভয় করে, ওস্তাদের আযাবের ভয়, শাস্তির ভয়, ছাত্র অন্যায় করে না। ঠিক এই জমিনের মধ্যে আল্লাহর মুহাব্বত নিয়ে যদি বান্দা আল্লাহর আযাবের ভয় করে, যদি আসলে আমার আল্লাহকে ভয় পায়, ওই বান্দা গলায় ছুরি লাগাবে, দাড়ির মধ্যে অস্ত্র লাগাবে না। পূজাও সুন্নতে আহমদ কুজাবা মুহাম্মদ কাইবুদ নিসবতরা মান আহাব্বা সুন্নতি কওলে রাসূল মজদায়ে কানা মাই হাম কুন কবুল। মুসলমানরা এত নির্যাতিত, ফিলিস্তিনের ভেতরে মুসলমানের কান্নার আওয়াজ, ভারতের ভেতরে হিন্দুস্তানে মসজিদ ভেঙে ফেলে মুসলমানের উপরে অত্যাচার, আমরাও কোনো দোষ নাই? কথা বলেন না কেন? আল্লাহ পাকের নিজাম, আল্লাহর আইন, আল্লাহর বান্দা যদি আল্লাহর গোলামি বাদ দিয়া মানুষ নফসের গোলাম হয়ে যায়, তখন আমার আল্লাহ বেঈমানের হাতে পাওয়ার দিয়া কয় মুসলমানের পিটাইতে থাকো। এই যে এত মানুষ আপনারা আসছেন, সবাই আল্লাহকে ভয় করেন, নামাজের খবর নাই, রোজার খবর নাই, লোন না উঠে ব্যবসা চলে না, হারাম টাকা ছাড়া, সুদ ছাড়া আপনার চাকরি হয় না, আল্লাহর কাছে আপনি আজীবন মুনাজাত দিলেও তো কবুল হবে না, লাভ কি? এরপরে আরো দেখেন, সারাটা রাত ঘরের মধ্যে রুমে রুমে মোবাইল হাতে নিয়ে জেনা জেনা জেনা, চোখের জেনা, কানের জেনা, জবানের জেনা।
রুমে রুমে ছেলে ঘুমায় এক রুমে মোবাইল নিয়েছে না, মেয়ে ঘুমায় এক রুমে মোবাইল নিয়েছে না, মা বাবা এক রুমে মোবাইল নিয়েছে না, মোবাইলটা ওপেন করে শুধু নাচ গান দেখে, বেপরদার নজর, চোখের জেনা, হাতের জেনা, জবানের জেনা, অন্তরের জেনা। এই জেনা যেই পরিমাণ ঘরে ঘরে চলে, আজকে যুবক তোমার চেহারা দিয়ে তাকাইলে লাগবে বড় মায়া, অথচ তোমার চেহারার মধ্যে কোনো আকর্ষণ নাই, চেহারার মধ্যে কোনো নূর নাই। মোবাইল দেখতে দেখতে আবার আল্লাহ বেজার হয়ে চেহারার নূর নিয়ে এসে যে আকাম চলে, ঘুমের ভিতরে ঢাকা পড়া দরকার ছিল, আল্লাহ মুহাম্মদের উম্মত হওয়ার কারণে হেফাজত করতেছে। আজকে তোমার আমার গুণে বলেন তো, আপনাদের ঘরের ছোট বাচ্চা আছে না, শিশু বাচ্চা, এই বাচ্চা অসুস্থ হয়নি, ওর গুণা আছে, তাহলে ওর পা ভাঙে কেন, ওর কিডনি নষ্ট হয় কেন? একমাত্র মা বাবার অপরাধের কারণে, গুনাহের কারণে। আমার অন্যায় গুনার কারণে আমার সন্তান কষ্ট পায়, আপনার আমার গুনার কারণে আমার ঘরের মধ্যে ঝামেলা, আমার সমাজে ঝামেলা, দোকানে ঝামেলা, আপনার আমার গুনার কারণে পুরা দেশের মধ্যেই ঝামেলা। এই জন্য মুসলমান নির্যাতিত। মনে করছেন মায়ের পেটে আছে, বাংলাদেশের ওরা কোনায় ধরে না, একটা টোকা মারলে সব শেষ হয়ে যাবে। কারণ ভারতের মধ্যে হাজার হাজার মাদ্রাসা, হাজারো হাজারো আলেম ছিল। ব্রিটিশ বেঈমানেরা আলেমকে জবাই করলো, ফাঁসিতে ঝুলায় গাছে লাশ টানায় রাখলো, মাদ্রাসা বন্ধ করে দিল, ইসলাম সব ধ্বংস করে দিল। স্পেনের জমিন 800 বছর পর্যন্ত মুসলমান শাসন করেছে, এক টানা 800 বছর। তারেক বিন জিয়াদের মাধ্যমে মুসলমান হস্তগত করলো ক্ষমতা। 800 বছর পরে এমন এক স্পেন জমিন যেখানে তাফসীর লেখা হলো 30 খন্ড তাফসীর কুরতুবী, কিন্তু আজকে স্পেনের খবর নাও, সেই স্পেনের জমিনে আজানের আওয়াজ নাই। ও আল্লাহর বান্দারা, মুসলমানকে ধরে 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 স্টিমারে ভরিয়া জাহাজ উঠাইয়া বলে, তোমরা ভূমধ্য সাগর পেরিয়ে মরক্কো চলে যাও, না হয় জবাই করা হবে, মেরে ফেলা হবে। মুসলমানকে যখন উঠাইয়া দিল জাহাজে, সমুদ্রের মাঝখানে আগুন লাগাইয়া দিল। আগুন লাগাইয়া দেওয়ার পরে মুসলমান সব পুড়িয়া গেল, ছাই হয়ে গেল। ওই দিনটা ছিল এপ্রিল মাসের 1 তারিখ। সারা দুনিয়ার বেঈমানেরা এপ্রিল ফুল পালন করে, এটা ওদের আনন্দের দিন, আর মুসলমানের দুঃখের দিন, কান্নার দিন। কিন্তু মুসলমান না বুঝিয়াও এপ্রিল ফুলে লাফায় আর আনন্দ করে, ঠিক নেই? আমি হাফিজুর রহমান এই বয়ানটা করে গেলাম। আপনাদের সিলেটের জমিনের কোন খতিব সাহেব যদি জুমার সময় এই বয়ান করে, কমিটি বলবে 1 মাসের জন্য বাড়িতে রেস্টে যায় থাকেন, ঘুরে টুরে আইয়েন, ঠিক নেই? কেন? শিয়ালের হাতে মুরগি, ঠিক না? আল্লাহ হেদায়েত দান করুন। এখানে নবীরা আসে, এখনো সময় আছে, তওবা করো। আল্লাহ বারবার তওবার কথা বলে ডাক দিয়েছেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ, ও দুনিয়ার মুমিন তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হক আদায় করে। সাহাবায়ে কেরাম পেরেশান হয়ে গেলেন, আল্লাহর হক আদায় করে আল্লাহকে ভয় করা সম্ভব হবে না। নবীও চিন্তায় পড়ে গেলেন। আল্লাহ আয়াত নিয়ে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, ও জিবরাইল যাও, নবীকে সান্তনার বাণী শোনায় দাও, ইত্তাকিল্লাহা মাস্তাতাতুম। ও নবী বলে দেন, আমাকে হক আদায় করে ভয় করা লাগবে না, বান্দা তার সাধ্যমতো আমাকে ভয় করবে। সবে আশ্বস্ত হলেন, আল্লাহকে সাধ্যমতো ভয় করা সম্ভব। ভয়ের ব্যাখ্যা হলো, ইচ্ছা করে গুনাহ করা যাবে না, ভুলে গুনাহ হয়ে গেলে তওবা করতে দেরি করা যাবে না। এই হলো আল্লাহর ভয়। ইচ্ছা করে গুনাহ করা যাবে, যদি অনিচ্ছায় গুনাহ হয়, বেইখতিয়ারি গুনাহ হয়ে যায়, তওবা করতে দেরি করা যাবে না। এরপরে আল্লাহ বলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন,
তোমরা মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যুবরণ করিও না। এখানে আমরা যারা বসে আছি সবাই কি মুসলমান? সবাই মুসলমান, সবাই মুমিন। আল্লাহ মুমিনকে বললেন মুসলমান না হইয়া মরিও না। মুমিনকে আল্লাহ কেন বললেন? আমরা মুমিন তো মুসলমানও। বলে মুসলমান হওয়া বড় কঠিন। মুসলমান হওয়ার মানে কি? বলে মুসলমান তো এই ব্যক্তি হবে যে জীবন ইচ্ছা করে গুনাহ করবে না, আল্লাহর অবাধ্য হবে না, রাসূলের সুন্নতের খেলাফ চলবে না। কিন্তু যদি আমি দাবি করি মুমিন, আমার চলাফেরা প্রত্যেকটা কাজের ভেতরে ঝামেলা, রাসূলের সুন্নত নাই, হাঁটার মধ্যে সুন্নত নাই, বসার মধ্যে সুন্নত নাই, খানার ভেতরে সুন্নত নাই, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা রাসূলের সুন্নতকে অ্যাভয়েড করি, রাসূলের সুন্নতের উল্টা পথে আমরা চলি। আল্লাহ পাক বলেন ঈমানকে মজবুত করো, রাসূলের সুন্নতের আমল দিয়ে নিজের মুসলমানিত্ব ঠিক করে নাও, এরপরে তুমি কবরের দেশে রওনা হও। মরণ থেকে পালাবার উপায় নাই, মৃত্যু তো হবে, তবে মরণটা যেন ঈমানের হালাতে ইসলাম নিয়ে মরতে পারি। এখানে আমরা সবাই মুসলমান দাবি করি। আপনার আল্লাহ আমার আল্লাহ দুই না এক? এই কথা বল না কেন? আপনাদের আল্লাহ আমার আল্লাহ না দুই? নবী, কোরআন, কাবা, কালেমা, ইসলাম, পৃথিবীতে আসছি তাও বিদায় বেলা কাফন হবে কয়টা? তিনটা। কালার হবে আলাদা। আমরা হুজুরদের কালার একরকম, আপনাদের কাফনের কালার আর এক রকম। সবে কি কালার? সাদা। সাদা কালার লইয়া তো ঝগড়া আসেনি সিলেটে। কে সবুজ করবে, কে কালো করবে, কে সাদা করবে নিয়েও দ্বন্দ্ব। অথচ মৃত্যুর সময় মরণকালে সবার কাফন হবে এক, কালার এক, কবরের সাইজও কি? সিলেটের মানুষের কবর একটু বড়। হ্যাঁ, সবে কবরে রাখার পরে প্রশ্ন কয়টা? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। সবার বেলায় প্রশ্ন এক, আমাকেও যা আপনাকেও তা। তাহলে আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসছি এক, কাফনের কালার এক, কবরের সাইজও এক, কবরের প্রশ্ন এক। অথচ আপনাকে আমার বয়ান করতে হবে কেন? আপনাকে বুঝাইতে হবে কেন? আপনার পেছনে এত মেহনত করতে হবে কেন? আজকে তো বয়ান করব পঞ্চগড়ে, কাদিয়ানীরা টাকা দিয়ে মুসলমানের ভিন্ন দিকে নেয়। চট্টগ্রামের পাহাড়িয়া জঙ্গলে বয়ান করব, খ্রিস্টান মিশনারিরা মুসলমানের ঈমান কিনিয়ে নিতেছে। ও আল্লাহর বান্দারা, ওখানে যাওয়ার টাইম কই? আপনাদের পেছনে দৌড়াইতে দৌড়াইতে খানার খবর নাই, ঘুমের চিন্তা নাই। এত মেহনত শুধু আমি একা করি? সব উলামায়ে কেরাম, তাবলীগওয়ালাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, দাওয়াত ও তাবলীগের মেহনত, উলামায়ে কেরামের মেহনত, জুমার ইমাম ও খতিবের মেহনত, আমাদের বক্তাদের মেহনত, এরপরও ফলাফল জিরো কেন? দেখছেন নি? আমিও মুসলমান, আপনিও মুসলমান। আমি টুপি খুলতে চাই না, লজ্জা। আর আপনি কেমন মুসলমান? টুপি দিতে চান না, লজ্জা। আমি দাড়ি কাটতে চাই না, লজ্জা। আর আপনি দাড়ি রাখতে চান না, লজ্জা। আপনি কত ভিআইপি মুসলমান না? আফসোস। আমি নামাজ ছাড়তে চাই না, লজ্জা। আপনি নামাজ পড়তে চান না, লজ্জা। আমি মসজিদে না ঢুকলে লজ্জা। আপনি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা? আমি পর্দা না করলে লজ্জা। আপনি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা? বুঝা গেল মানুষ হইছেন, মুমিন হইছেন, মুসলমান এখনো হতে পারেন নাই। মুসলমান যে হবে, গলায় ছুরি লাগবে, দাড়ির মধ্যে ছুরি লাগানো যাবে না। মরিয়া যাব না খাইয়া, আরাম খাওয়া যাবে না। কারণ ইবাদতের জন্য পূর্ব শর্ত হলো হালাল রুজি, হালাল রিজিক। ইবাদত করলে পূর্ব শর্ত। যারা সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, এদের নামাজ, রোজা, তেলাওয়াত, মুনাজাত কিচ্ছু কবুল হবে না। আল্লাহ কতটা রাগান্বিত। দুই দল মানুষের সাথে আল্লাহ নিজে যুদ্ধ করবেন।
লড়াই করবেন আল্লাহ দুই দল সাথে, একদল সুদখোর আর একদল আহলুল্লাহ ওলিয়া উলিয়ার দুশমন। সুদখোরের কথা আছে কোরআনে, ওলিয়া উলিয়ার কথা আছে বুখারী শরীফে। তাহলে এই সিলেটে সুদখোর নাই? হ্যাঁ, আপনারা জমিনের মানুষ সুদখোর না হইলে সমাজে সুদ এমনি চালু থাকে কেমন? এরপরে ওলিয়া উলিয়ার দুশমন আউযুবিল্লাহ পারে না, বিসমিল্লাহ পারে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না, সে বলে আমি পীর মানি না, ওলি মানি না, আউলিয়া মানি না, মাযহাব মানি না, ইমাম মানি না। এরকম লোক আছে না নাই? অভাব নেই। আমি সারা বাংলাদেশে বলেছি আল্লাহর জাতের কসম, যারা বলে আমরা ওলিয়া উলিয়া মানি না, এ কোরআন মানে না, বুখারী মানে না, সে বাতিল। একে যারা বাতিল বলে না তারাও বাতিল। জমিনের মধ্যে দ্বীনের প্রসার বিস্তার হয়েছে আহলুল্লাহ ওলিয়া উলিয়াদের মাধ্যমে। তাহলে সমস্যা কোথায়? আল্লাহর ভয়, তাকওয়া আমাদের নেই। আর তাকওয়া আসবে না ততক্ষণ, আল্লাহ ওয়ালাদের নজর আর সোহবত হবে না যতক্ষণ। এজন্য আল্লাহ বারবার বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহকে ভয় করো, সাদিকিন যারা তাদের বন্ধু হয়ে চলো। এরে আল্লাহর বান্দারা, ও সিলেটের মুসলমান পর্দার আড়ালের মা বোনেরা, আমি আপনাদেরকে কিন্তু হুজুর বানাইতে আসি নাই। আমি কওমি মাদ্রাসার সন্তান, কিন্তু একবারও আমি এতক্ষণে বলি না আপনারা কওমি মাদ্রাসায় যান। বলছি? বলি নাই। আমি পাঁচকুল্লিওয়ালা মুসলমান, আপনাদের বলি না আপনি আমার মতো টুপি পরেন। আমি তাবলীগের লাইনের সন্তান, একবারও বলি না আপনারাও তাবলীগে যান। আমি একজন পীরের মুরিদ, কিন্তু আমি একবারও বলি না আপনারাও পীরের কাছে যান মুরিদ হওয়ার জন্য। তাহলে আমি কি বুঝাইতে চাই? এতক্ষণ আলোচনার দ্বারা মূল কথা বুঝাইতে চাই, বাবা স্কুলে পড়ো, কলেজে পড়ো, চাকরি করো, ব্যবসা করো, কোনো বাধা নাই। মহাব্বত নিয়ে বলতেছি বাবা তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তুমি একজন সাংবাদিক হও, তবে আমার দাবি একটা, বেয়াদব হইও না। বেয়াদব হইও না কথার ব্যাখ্যা কি? তিন জায়গায় বেয়াদবি করবা না, করলে মরার আগে জীবনটা নষ্ট হয়ে যাবে। এক নম্বরে মা বাবার সাথে বেয়াদবি করবা না, দুই নম্বরে শিক্ষক উস্তাদের সাথে অন্যায় বেয়াদবি করবা না, তিন নম্বরে উলামায়ে কেরাম মুরব্বিদের সাথে বেয়াদবি করবা না। মা বাবা যদি কষ্ট পায় এটাও জানো, লেখা পারলে মা বাবা কোনোদিন সন্তানের জন্য বদদোয়া করে না, কোন উস্তাদ ছাত্রের জন্য বদদোয়া করে না, কোন আলেম উম্মতের জন্য বদদোয়া করে না। তাহলে বদদোয়া না করলে টেনশন কি কয়? হ্যাঁ, বদদোয়া করে না এসে যায়। তেমন তোমার ব্যবহারে যদি মা বাবা কষ্ট পাইয়া একটা নিঃশ্বাস ফেলে বলে তোর জীবন শেষ, শিক্ষক যদি কষ্ট পায় একটা নিঃশ্বাস ফেলে, এটাই তোর জীবনের জন্য ধ্বংস। আলেম ওলামা যদি কষ্ট পায় চোখের পানি ছেড়ে দেয়, জীবন ধ্বংস হয়ে যাবে। এই জন্য আমরা মাঝে মাঝে দেখি রাস্তাঘাটে বহু পাগল, উলঙ্গ পাগল ইংলিশে কথা বলে, আরবিতে কথা বলে। আরে পাগল আবার ইংলিশ কয় কেন? হিসাবটা বের করে দেখলাম, পাগল হয়ে ইংলিশ শিখে নাই, বরং ভালো কলেজের ছেলে ছিল, বেয়াদবি করার কারণে পাগল হয়ে গেছে। মাদ্রাসার ভালো ছাত্র ছিল, বেয়াদবি করার কারণে রাস্তার পাগল হয়ে গেছে। এই জন্য বলি তুমি ডাক্তার হও, বেয়াদব হও না। যদি বেয়াদব মার্কা ডাক্তার হও তো তাসলিমার মতো জুতার বাড়ি খাইয়া দেশ থেকে পালাতে হবে। আর যদি আদওয়ালা ডাক্তার হও, মা বাবার দোয়া, উস্তাদের দোয়া, আলেমের দোয়া নিয়ে যদি তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, সিলেটের মধ্যে তোমার সম্মান থাকবে না, গোটা দেশের মধ্যে তোমার সম্মান কে দিবেন? আদব দোয়ার কারণে তোমার সম্মান। এরকম ডাক্তার আমাদের দেশে নাই। এত কোন গ্রামে বাড়ি কেউ চিনে না, কিন্তু এত সম্মান যে বিদেশে তাকে নিয়ে যায় চিকিৎসার জন্য। এই সম্মান টাকা দিয়ে হয় না, এই সম্মান আল্লাহ দান করেন দোয়ার কারণে। কয় দিকের দোয়া? তিন দিকের, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া, উলামায়ে কেরামের দোয়া। এই জন্য বলি তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, মা বাবার
দোয়া নিয়ে চলো, শিক্ষকের দোয়া নাও, উলামায়ে কেরামের দোয়া নাও, জীবন ধন্য হয়ে যাবে। অনুরোধ করে বলছি রে বাবা, এখনো সময় আছে, তওবা করো। ও যুবক বাবারা, তোমার মতো যুবক তাকায় দেখো, স্কুল কলেজে পড়িয়াও নামাজ পড়ে আসেনি। আর কোনো ওয়াজের দরকার নাই, এটা নিজেকে একটু বুঝাও না। তোমার মতো যুবক যদি জেনারেল লাইনে থাকিয়া নামাজি হয়, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, তারপরও নামাজ পড়ে, তুমি কেন পারো না? তোমার মতো যুবক তাকায় দেখো, র্যাব আর্মি পুলিশ বিডিআরের চাকরি করে, নামাজি, তুমি কেন পারবা না? তোমার মতো যুবক জেনারেল লাইনে থাইকা নদীর মধ্যে মাছ ধরে, নামাজ পড়ে, রাস্তায় কাজ করে, নামাজ পড়ে, ময়দানে কৃষি কাজ করে, নামাজ পড়ে, তুমি কেন পারো না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা কত বোন আছে এখনো বেপর্দায় চলে না, স্বামীর মালের খেয়ানত করে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে, মোবাইলে সময় নষ্ট করে না। এরে আম্মা জান, আপনারাও কি পারেন না 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, স্বামীর মাল হেফাজত করবেন, মোবাইলে গুনাহ করবেন না। একটা সন্তান পাইলে আদর্শ সন্তান বানাবেন, ডাক্তার হবে, কোরআন তেলাওয়াত করে করে মা বাবার জন্য দোয়া করবে। আপনার সন্তানের আচরণে মা বাবা খুশি, সন্তানের আচরণে শিক্ষক খুশি, সন্তানের ব্যবহারে আলেম ওলামা খুশি। এমন একটা সন্তান বানায় যান। এখনো সময় আছে, তওবা করেন, আল্লাহকে মনে মনে বলেন, হে আল্লাহ, জীবনে আর বেপরদায় চলবো না, নামাজ ছাড়বো না, আর স্বামীর মাল খেয়ানত করবো না, মোবাইলে সময় নষ্ট করবো না, সন্তানটাকে আদর্শ ডাক্তার বানাবো, কোরআন পড়নেওয়ালা বানাবো। ও আমার বৃদ্ধ বাবাজিরা, আপনারাও আল্লাহর কাছে তওবা করেন, আর নামাজ ছাড়বেন না, বেপরদায় চলবেন না, আর নবীর তরিকার বাহিরে যাবেন না। হেদায়েতের মালিক আমার আল্লাহ। ও যুবক বাবারা, হেদায়েত যদি থাকে তো পাবেন। জানি না ওমরের মেজাজওয়ালা কারা, আবার আবু জাহালের মেজাজওয়ালা কারা। ও ওমরওয়ালা বাবারা, যদি অন্তর তৈরি থাকে, গোপনে আমার আল্লাহকে ডাকেন আর তওবা করেন, মনে মনে বলেন, হে আল্লাহ, জীবনে আর নামাজ ছাড়বো না, আর দাড়ি কাটবো না, বেপরদায় চলবো না, মা বাবার সাথে বেয়াদবি করবো না, শিক্ষকের দোয়া নিয়া, মা বাবার দোয়া নিয়া, উলামায়ে কেরামের পরামর্শ নিয়া, নবীজির সুন্নাত অনুযায়ী জীবনকে চালাবো। যদি তওবা করার নিয়ত হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখায়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আয় আল্লাহ, নবীর সুন্নাতওয়ালা জিন্দেগি দান করেন, আদবওয়ালা জীবন দান করেন, বেয়াদবির থেকে হেফাজত করেন, নবীজির সুন্নাত অনুযায়ী চলার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ সবাইকে কবুল করেন। আমি তো দেশের মানুষ, চাইলেই চেষ্টা করবো আসার জন্য, এবং আসিও। আমাদের হযরত রুহানি বয়ান করবেন, ইসলাহি কথা বলবেন, এরপরে দোয়া করবেন, হযরতের সামনে বসে থাকবেন বরকত নেওয়ার জন্য। ইনশাআল্লাহ রাজি আছেন তো? কেউ উঠবস করবেন না, খবরদার। বসে আছেন, হযরত মুখতাসার, বেশি লম্বা আলোচনা করবেন না, মুখতাসার কথা বলবেন, এরপরে দোয়া হবে, যা হবে আপনারা হযরতের কথা শুনে যাবেন। হযরতের অন্তরে যেন কোনোভাবে আপনার আমার আচরণে কষ্ট না আসে। আল্লাহ আদবের সাথে মজলিসকে কবুল করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ, আমরা হযরতের কাছে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা শুনলাম। এর পর্যায়ে আপনাদের সামনে আমরা সবাই বলছি, কেউ নাও শুধু লন্ডন থেকে আগত আমাদের অত্যন্ত বুজুর্গ হযরত মাওলানা জাকির সাহেব হাফিজ জাকারিয়া রাহমাতুল্লাহি আলাইহি সুজুদ খলিফা, হযরত আল্লাহ হযরত মাওলানা বিলাল মাওয়া সাহেব দামাত বারাকাতুহু ইনশাআল্লাহ আপনাদের সামনে এখন আলোচনা করবেন। এজন্য আমরা হযরতের আলোচনা শুনে এবং দোয়া শরীক হয়ে সবাই যাবো। কেউ না যাই, সবাই বসে পড়ি, সবাই বসে পড়ি, আমরা কেউ না যাই। ইনশাআল্লাহ হযরত অনেক গুরুত্বপূর্ণ আলোচনা করবেন এবং দোয়া করবেন। হযরত অনেক মকবুল, আল্লাহর কাছে হযরতের দোয়াও কবুল হয়, মুস্তাজাবুদ দাওয়াত।
আমরা ওনার কাছ থেকে সংক্ষিপ্ত আলোচনা শুনবো, তারপরে ইনশাআল্লাহ আমরা যাবো দোয়া করে। হযরতের পূর্বে সংক্ষিপ্ত আলোচনা করবেন হযরত মাওলানা মুফতি শামসুল ইসলাম সিদ্দিকী সাহেব। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وآله وسلم: ألا كلكم راع وكلكم مسؤول عن رعيته، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم. والشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. مومن جو خدا نقش کافے پائے نبی ہو، مومن جو خدا نقش کافے پائے نبی ہو، زیر قدم آج بھی عالم کا خزینہ، زیر قدم آج بھی عالم کا خزینہ. در سنت نبوی کی کرے پیروی امت، در سنت نبوی کی کرے پیروی امت. تو پاس نکل جائے گا پھر اس کا سفینہ، تو پاس نکل جائے گا پھر اس کا سفینہ.
عاشق بلا شاهد عالم عاشق بلا شاهد عالم مشکو سے زیادہ مبارک جسے کا پسینہ مشکو سے زیادہ مبارک جسے کا پسینہ پر دل میں تو ہو میرے آقا کا زیارہ پر دل میں تو ہو میرے آقا کا زیارہ ایک آن میں آئے نبی دخلا دے مدینہ ایک آن میں آئے نبی دخلا دے مدینہ শাহ সুলতান রহমতুল্লাহ আলাইহি মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই আয়োজন ওয়াজ মাহফিল বরকতি মজলিস উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি হাজারো আলেম উস্তাদ উস্তাদুল মোহতারাম উস্তাদুল আসাতিজা এবং হাকিমুল উম্মাহ রুহানি ডাক্তার লন্ডন থেকে আগত যার সহবত যার বরকত নেয়ার জন্য আপনারা অধীর আগ্রহে বসে আছেন হযরত স্টেজে আছেন আখিরি দোয়া পরিচালনা করবেন আল্লাহ পাক হযরতের হায়াতে ইজ্জতে ইলমে বারাকা দান করেন আল্লাহ পাকের জামিয়াতে কবুল করেন আজকের এই মজলিসের বরকতে পুরো এলাকায় আল্লাহ শান্তি দান করেন যাদের আয়োজনে আজকের এই সুন্দর ব্যবস্থাপনা সময় পরামর্শ অর্থ দিয়ে দোয়া করে উপস্থিত হয়ে মাইক লাইট প্যান্ডেলের ব্যবস্থাপনার মাধ্যমে সহযোগিতা করেছেন আল্লাহ প্রত্যেককে দুনিয়াতে শান্তি পরকালে চিরমুক্তির ব্যবস্থা করে দিন হযরত উলামায়ে কেরাম আলোচনা রেখেছেন ইনশাআল্লাহ এরপরেও আলোচনা চলবে আমি আপনাদের দোয়া নেওয়ার জন্য হাজির হয়েছি এবং সংক্ষিপ্ত কিছু কথা আরজ করার জন্য কোরআনে হাকিমের আয়াতে কারিমা রাসূলের অসংখ্য হাদিস থেকে একটি হাদিসের অংশ আমি আপনাদের সামনে পড়েছি ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে কিছু কথা বলার মতো শুনবার মতো দয়াময় রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে তৌফিক ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহ আল্লাহ পাক বলেন হে দুনিয়ার মুমিন তোমরা আমি আল্লাহকে ভয় করো তথা তাকওয়া অর্জন করো এবং ভয়টা হক আদায় করে আমাকে ভয় করার মতো ভয় করো ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন এবং তোমরা কেউ মুসলমান না হওয়া পর্যন্ত মৃত্যু বরণ করিও না নবীজি বলেন আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি সাবধান উম্মাহ তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আল্লাহর আদালতে দাঁড়াইয়া জবাবদিহিতার কাঠগড়ায় দায়িত্বের হিসাব দিতে হবে সাহাবায়ে কেরামদের সামনে রাসূল যখন হাদিস পেশ করলেন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ দায়িত্বশীলদের জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে তো দায়িত্বশীল কে কার উপর নবীজি বললেন যে ব্যক্তি দায়িত্বশীল হবে অধীনস্থদের কর্তা হবে গার্ডিয়ান সে হবে অধীনস্থদের জন্য দায়িত্বশীল যেমন প্রত্যেকটা সন্তান পিতামাতার অধীন প্রত্যেক মা বাবা সন্তানের দায়িত্বশীল প্রত্যেক স্ত্রী স্বামীর অধীন প্রত্যেক স্বামী স্ত্রীর দায়িত্বশীল প্রত্যেক তলাবা
উস্তাদদের অধীন, আসাদায়ে কেরামদের অধীন, অতএব প্রত্যেক আসাদায়ে কেরাম ছাত্র বা তালাবার দায়িত্বশীল। মসজিদের ইমাম ও খতিব, মুসল্লিয়ানে কেরাম তাদের দায়িত্বশীল, তাদের রাহবার। সমস্ত মসজিদের মুসল্লিদের দায়িত্বশীল রাহবার কমিটি না ইমাম ও খতিব? কথা বলেন। বর্তমানে কিন্তু তা উল্টা। কমিটি কেন মসজিদে? মসজিদ সুন্দর করার জন্য। কিন্তু এখন কমিটি সুযোগ পাইয়া মসজিদের চিন্তা ধান্দাবাজি বাদ দিয়া এখন মুসল্লিদেরকে নিয়ে, এমনকি ইমাম ও খতিবদের নিয়ে পচা রাজনীতি করে। আর মাইকলে বলবে মসজিদে রাজনীতি চলবে না, অর্থাৎ তাদেরটা সব চলবে, ওলামায়ে কেরাম যদি কিছু বলতে চায় তা চলবে না। কালিমাতুল হক উরিদা বিহাল বাতিল, কথা ভালো মতলব বড় খারাপ। শিয়ালের হাতে মুরগি দিছে আমানত 3 দিনের জন্য। শিয়াল পণ্ডিত বলে বউ চাই, মা তো চাই। 3 দিন কেন, 1 সেকেন্ডের জন্য এটা আমানত রাখা হবে না, আর ফেরত হবে না। এটা আমার পেটে গিয়া কিলা হয়ে গেছে। শিয়ালের হাতে মুরগি আমানত রাখলে যা হবে, মাদ্রাসা, মসজিদ এবং ধর্মের চাবি সুদখোর বেনামাজির হাতে দিলে তো তাই হবে। সুদখোর বেনামাজির হাতে মাদ্রাসা, মসজিদ এবং ধর্মের চাবি দিছে কে? জিবরাইল। কারা? কারা? আমরা বলতে কষ্ট লাগে না? ভোটের আগের রাত্রে জনগণ পায়খানার নামে টাকা খাইতে লজ্জা লাগে না? আল্লাহ হিদায়াত দান করুন। বয়ান কি করব? এই যে এত আশিক রাসূল এখানে বসা, অনেক আশিক রাসূল আজকে ফজর পড়ে নাই, যোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিবও পড়ে নাই, এশা পড়বে কিনা তাও সন্দেহ। সব আশিক রাসূল। এখন নামাজ না পড়লেও এখন ইমান তাজা। কারণ সিলেটের মানুষ তো শাহজালাল রহমতুল্লাহ পাওয়া, নামাজ না পড়লেও ইমান যায় না। আল্লাহ হিদায়াত দান করুন। সিলেটের জমিন এমন একটা জমিন যেখান থেকে ইসলামের পতাকা উড্ডীন হয়েছিল। এই জমিন বড় দামি। গৌর গোবিন্দের সাথে মোকাবেলা করার জন্য সিলেটের শাহজালাল রহমতুল্লাহ পেটের বাড়ি লাগেনি, অস্ত্র দিয়া যুদ্ধ করা লাগেনি, চোখের পানি, তাহাজ্জুদ আর ফজরের আযান। আজকে আযান চলে, সে আযানের রূহ নাই। বয়ান চলতেছে, বয়ানের রূহ নাই। এই কারণে আমলও শূন্য। তো যে কথাটা বুঝাইতে গেলাম যে মসজিদের মুসল্লিদের দায়িত্বশীল ইমাম ও খতিব কমিটি না, এই দোষ কাকে দিবেন? দোষ তো আপনারা আমার। এই জন্য আপনার মূলনীতি হলো আমালুকুম উম্মালুকুম। সমাজের জনগণ যদি বেনামাজি হয় তাদের দায়িত্বশীল বেনামাজি হয়। সমাজের মানুষ যদি হারামখোর হয় দায়িত্বশীল হারামখোর হবে। সমাজের মানুষ যদি ভালো চরিত্রের হয় তাদের দায়িত্বশীল ভালো চরিত্রের হবে। জনগণ চুরি করছে, রাতের গভীরে টাকা খাইছে, এখন যারা দায়িত্বশীল চেয়ারে গিয়ে বসে বসে জনগণের টাকা গোপনে
চেয়ারম্যান আগে খায় নাই, জনগণ খাইয়া চেয়ারম্যানকে শিখেছে, তুমিও খাইও। বয়ান যা করবো আপনারা সব জানেন। অনেকে বলে আমরা কিছুই জানি না, সবই জানেন। মিথ্যা কথা বলা হারাম, গালি দেওয়া হারাম, নাচ দেখা হারাম, গান শোনা হারাম, বেপরদায় চলা হারাম, চুরি ডাকাতি জেনা ব্যভিচার জুলুম সব হারাম, সবই জানেন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ, মা বাবার খেদমত ফরজ, আলেমদের সাথে আদব রক্ষা করা ফরজ, বছরে রমজানে রোজা রাখা ফরজ, জীবনে বছরে একবার যাকাত আদায় করা ফরজ, জীবনে সুযোগ থাকলে ধনীরা বাইতুল্লাহ জিয়ারত করবে ফরজ। এগুলি সবই জানেন, আমল নাই। এই আমলকে ঠিক করার জন্যই এত মেহনত, দাওয়াত ও তাবলীগের মেহনত, পীর মাশায়েখের মেহনত, আমাদের উলামায়ে কেরামের মেহনত। সবাই একই আওয়াজ, রাসূলের আদর্শে জীবন গড়তে হবে। দায়িত্বশীলতা রেডি হও, তোমার দায়িত্বের জবাব দিতে হবে। দুনিয়াতেই জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হয়। অন্যায় করেছে সন্তান, বাবার হাতে হ্যান্ডকাপ লাগানো হয় কেন? পুলিশে বাবাকে ধরে রিমান্ডে নিয়ে যায়। দুনিয়াতে যদি এমন হয়, আখিরাতের অবস্থা কত কঠিন হবে। নবীজির জন্য বললেন, দায়িত্বশীল তোমরা দায়িত্বের জবাবদিহিতার জন্য প্রস্তুত থাকো। একজন সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো দিনে কেউ নাই, মা নাই, বাবা নাই, সন্তান কিচ্ছু নাই, আমি একা, আমার দায়িত্ব কি? রহমতের নবী বললেন, আপনি আপনার অঙ্গ প্রত্যঙ্গের দায়িত্বশীল। আল্লাহ দুটো হাত দিয়েছেন, দুটো চোখ দিয়েছেন, দুটো কান দিয়েছেন, জবান দিয়েছেন। এগুলো এমনি দেন না, এগুলো প্রত্যেকটা কাজ আছে, ডিউটি আছে। কিয়ামতের ময়দানে এগুলোর হিসাব হবে। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون دستگو یاد من چونی دزدیده ام لطفگو ید من چونی بوسیده ام چشمگو یاد جیدم غمزهرم گشوید جیدم سمر کلام হাত আল্লাহর কাছে যখন পেশ করা হবে, আল্লাহ বলবেন, এর বান্দা কোন আমার দেওয়া ডিউটি পালন করছো কিনা? হাত দিয়ে যে ডিউটি দিলাম করা হলো নি? অনেক বান্দা আযাবের ভয় মিথ্যার আশ্রয় দিয়ে বলবে না হয়েছে। আল্লাহ তো জানেন। আমল নামা কান দিয়ে দেখবে, হাতের হক আদায় করে নাই, জবানের হক আদায় করে নাই। আল্লাহ জবানটাকে বন্ধ করে বলবেন, হাত তুমি কথা বলো। হাতকে বলবে কথা বলো। হাত কথা বলতে পারেনি আপনাদের? কথা বলেন। আল্লাহ অর্ডার করলে পারবে? তাহলে একটা মূলনীতি মনে রাখবেন, উসুল। দুনিয়ার মানুষের বিবেক যেটাকে বলে হবে না, অসম্ভব, এটা আল্লাহ পাকের কুদরতের দ্বারা সম্ভব। মারা গেছে, কথা বলতে পারে না, আল্লাহ যদি সব ক্ষমতা দেন পারবেনি? পারবে। এই মূলনীতিটা মনে রাখলে অনেক ঝামেলা কমে যাবে। এই মূলনীতি অনেকে মনে না রাখার কারণে আউলিয়ায়ে কেরামদের কারামতকে বিশ্বাস করে না। বিভিন্ন ভাবে মন্তব্য করে, যেমন বহু বছর ধরে একটা নদী শুকনা, পানি নেই, এলাকার সমাজের মানুষ সবাই চলে গেল। ওই যুগের বড় একজন আল্লাহর প্রিয় বান্দা আব্দুল্লাহ গিয়ে বললেন, হযরত, আমাদের শুকনা নদীতে বহু বছর পানি নেই, কি করা যায়? তো ওই যুগের আব্দুল্লাহ, যিনি আল্লাহর প্রিয় বান্দা, একটা চিঠি লিখলেন আর বললেন, এই চিঠিটা নদীর মধ্যে ফেলে দাও।
শুকনা নদীর মধ্যে। লোকেরা গিয়ে যখন নদীর মধ্যে চিঠি ফেলে দিল, সাথে সাথে শুকনা নদীর মধ্যে পানির জোয়ার শুরু হয়ে গেল। কথাটা আমার বুঝছেন? এ কিন্তু কোন নদী না, বেশি থেকে বেশি আল্লাহর প্রিয় বান্দা ওলিয়ে কামেল। এখন একজন বাঙালির মধ্যে চালাক, সে সুয়াল করতেছে, চিঠি লেখা নদীর মধ্যে ফালায় দিছে, পানির জোয়ার শুরু। এটা কেমন কথা? এই কামরা ঘটাইল কে? তো একজনে বলে কামরা ঘটাইছে তাবলীগ ওয়ালাদের কোন মুরব্বী। বাঙালি পাওয়ার বেশি তো, ওই যে বললাম একটু আগে নামাজ না পড়লে বলে ইমান তাজা। বলে তাবলীগ ওয়ালাদের কোন মুরব্বী যদি এমন করে থাকে দলিল ছাড়া কাফের। না না না, তাবলীগের কেউ না তো, কওমি মাদ্রাসার একজন বুজুর্গ, তাহলে সে সিঙ্গেল কাফের। কেন কোন একজন পীর সাহেব, সে ডবল কাফের। কারণ সেও না তো কে? ঘুরতে ঘুরতে ইতিহাস তালাশ করতে করতে এবার ডিটেলস ইতিহাস জেনে নামটা বলল যে না, এ হলো রাসূলের হাতে গড়া সাহাবী ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। এখন তাকে কি বলবে? জবান বন্ধ হয়ে গেছে। এই জন্য এই মূলনীতি উসুল মনে রাখতে হবে, যেটা বান্দা বলে হবে না, আল্লাহ কুদরতে তা হবে। বান্দা যেটাকে বলে অসম্ভব, আল্লাহ কুদরতে সেটা কি মারা গাছ কথা বলতে পারে না, কিন্তু আমার আল্লাহ যখন ক্ষমতা দিবেন মারা গাছ কথা বলবে। হাতের মুষ্টির মধ্যে কিছু পাথর নিয়ে আমাদের নবীকে আবু জাহাল প্রশ্ন করে, ভাতিজা আব্দুল্লাহ ছেলে বলো, আমার হাতের মুষ্টির মধ্যে কি? রহমতের নবী বললেন, বললে কি হবে? বলে আমি তোমাকে নবী বলে কালেমা পড়বো। নবী বলেন আমি বলতে জানি না। কেন জানো না? রহমতের নবী বললেন আমি গায়বের মালিক না। রহমতের নবী বললেন হাতের মুষ্টির মধ্যে যা আছে একটু আওয়াজ দাও। বলা মাত্র পাথরগুলো কালেমায়ে শাহাদাতের আওয়াজ দিল। আবু জাহেল এত বড় বেঈমান, পাথরগুলো মাটির মধ্যে ফেলে দিয়ে বলে, ভাতিজা মুহাম্মদ তুমি এত বড় জাদুকর আমি জানতাম না। হেদায়েতের মালিক কে? আল্লাহ। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদ লাহু ওয়ালিয়্যান মুরশিদা। আল্লাহ যাকে কবুল করবেন সে হেদায়েত পেয়ে যাবে, আর যার কপাল বড় খারাপ ওই বান্দা হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার মতো কোন মুর্শিদও পাবে না, পথ প্রদর্শক পাবে না, জান্নাতের পথ খুলবে না। কপাল যদি পুড়িয়েই যায়, আমি হাফিজুর রহমান কেন, লন্ডনের হযরত কেন, মক্কা মদিনার ইমাম কেন, স্বয়ং রাসূল যদি বয়ান করে ওই কপাল পোড়া কপাল আর খুলে না। কেমন রহমতের নবী আমার, যে রহমতের নবীর চেহারার দিকে একটা নজর দিলে জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। কেমন রহমতের নবী, যার চেহারা মোবারকে একটা নজর দিলে পেটের ক্ষুধা থাকে না। কেমন রহমতের নবী আমার, যে রহমতের নবীর ধান থেকে মিশকের ঘোরান আসে। রহমতের নবী আমার রাস্তা দিয়ে চলতেছেন, মেঘের খন্ড রহমতের নবীর মাথায় ছায়া দান করে, সূর্যের গরম যেন নবীকে কষ্ট না দেয়। রহমতের নবী রাস্তা দিয়ে যখন চলতেন, দুপাশের গাছ নত হয়ে রাসূলকে সালাম জানায়। সেই রহমতের নবী কত দামি,
যাকে দেখার জন্য জঙ্গলের প্রাণীরা আসে আসে, গর্তের পিপিলিকা আরজি পেশ করে, গর্তের সাপ আল্লাহর কাছে আরজি পেশ করে রহমতের নবীকে একটা নজর দেখার জন্য। সেই রহমতের নবীকে 13 বছর একবার আর দুইবার না, 13টা বছর পর্যন্ত আবু জাহাল তাকায় তাকায় দেখলো, বয়ান শুনলো, কিন্তু একবারের জন্য কালেমা পড়লো না। পড়ছে? কতবার দেখছি নবীরে? 13 বছর, এরপরও কপাল খুলে নাই। আর অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় রহমতের নবীকে জবাই করার জন্য। কয় বছরের যুবক? 27 বছরের।